সাপের আতঙ্কে গৃহবন্দী, বাইরে বেরোতে ভয় পাচ্ছেন বাসিন্দারা। গ্রাম জুড়ে সাপের আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে গ্রামের মানুষদের। পুরো গ্রামটাই যেন সাপের আঁতুড় ঘর। গত কয়েকদিনে গ্রামের প্রায় 20 থেকে 25 জন সাপের কামড়ে আক্রান্ত। এদিকে একবিংশ শতাব্দীতেও দাঁড়িয়ে আধুনিক চিকিৎসা থেকে মুখ ফিরিয়ে কুসংস্কারে বিশ্বাসী গ্রামের অনেকে। এদিকে গ্রামবাসীদের অসহায়তার সুযোগ নিয়ে বারবারন্ত ওঝাদের, যদিও আগের তুলনায় সেই ছবি কিছুটা পরিবর্তন হয়েছে। উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার মাটিয়া থানার কচুয়া গ্রাম পঞ্চায়েতের গবিলা এলাকার ঘটনা। গত বছর বর্ষার পর সাপের কামড়ে মারা গিয়েছিল একটি শিশু সহ 3 জন। এবছর আরও একজনের সাপের কামড়ে মৃত্যু হয়েছে। মাঝে মাঝে এলাকার মানুষের নজরে দেখা মিলছে বিষধর সাপের কারণে আক্রান্ত 20 থেকে 25 জন। সন্ধ্যা হলেই বাড়ির বাইরে বের হয় ভয় পাচ্ছেন গবিলা গ্রামের সাধারণ মানুষ, যা রীতিমতো আতঙ্ক গ্রাস করছে গোটা গ্রামকে। এলাকার মানুষ যেন সবসময় একটা বিষধর সাপের চাপা আতঙ্ক নিয়ে দিন কাটাচ্ছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি সাপ ধরে বন দপ্তরের হাতে তুলেও দেওয়া হয়েছে। সাপের আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাই মূল লক্ষ্য গ্রামের মানুষের। সাপের আতঙ্কে সন্ধ্যার পর ঘর থেকে বেরোতে ভয় পাওয়ায় বৈদ্যুতিক খুঁটিতে রাস্তার আলোর ব্যবস্থা করার দাবি জানিয়েছেন। এই ঘটনা বসিরহাট 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির খাদ্যের কর্মাধ্যক্ষ বুলবুল ইসলাম জানান, এলাকার মানুষদের চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়ার জন্য সচেতনতা বাড়ানো হচ্ছে। পাশাপাশি বন দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে প্রতিনিয়ত। কয়েকদিনের মধ্যেই রাস্তায় বৈদ্যুতিক খুঁটিতে আলোর ব্যবস্থা করা হবে। সাপের আতঙ্ক কাটিয়ে কবে স্বাভাবিক ছন্দে ফিরবেন এলাকার মানুষ, এই সমস্যা থেকে কবে সমাধান পাবেন সেই অপেক্ষায় গ্রামবাসীরা। কেন গ্রামে আতঙ্ক? স্বল্প বিষয়ক করা জানাচ্ছেন, টানা বর্ষণের কারণেই একদিকে নষ্ট হয়েছে তাদের খাবার, অন্যদিকে নষ্ট হয়েছে বাসস্থান। তাই আশ্রয় এবং খাবারের খোঁজে লোকালয়ে সাপের বারবারন্ত দেখা দিয়েছে। ভীষণ সাপের উপদ্রব আমাদের এলাকায়। তো গতবার একটা বাচ্চা মারা গেল এবং বয়স্ক মারা গিয়েছে। বাচ্চা থেকে বড় থেকে মহিলা থেকে সবাই সাপের উপদ্রবে ভীষণ আতঙ্কগ্রস্ত। এবং কেউ একটু আলো নিভলেই, সন্ধ্যা নামলেই কেউ আর ভয়তে বাড়ির থেকে বার হতে চায় না। এই বাচ্চারা পড়তে যায় না, স্কুলে যায় না, বেরোতেই চায় না বাড়ির থেকে। এ বিষয়ে আমাদের একটা আবেদন ছিল, ভীষণভাবে আবেদন ছিল যে যাতে এলাকায় একটু লাইটের ব্যবস্থা করা হয়, ইলেকট্রিক পোস্টগুলোয়। তা সে ব্যাপারে আমাদের মেম্বার সাহেব, উনি আবার আমাদের পঞ্চায়েতের উপপ্রধান বটে, উনি আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন যে এলাকায় এলাকায় ল্যাম্প দেওয়া হবে, ল্যাম্পের ব্যবস্থা করা হবে। এবং তিনি বলেছেন যে যতটা পাবে, তাছাড়া নিজের গাড়ির থেকে, নিজে থেকেও আমাদের দেবে প্রতিশ্রুতি দিয়েছেন। এই জন্য আমরা খুবই আনন্দিত। একটা দুর্ঘটনা, ওনার বাবা মৃত্যুর জন্য আমাদের লাইটটা এতদিন হয়নি, খুব তাড়াতাড়ি আশা রাখছি হয়ে যাবে। এই ব্যাপারে আমাদের এখানে সবচেয়ে বড় সমস্যা, আমরা একাধিক সাপ ধরা হয়েছে এবং বেশি হবে, তা কম নয়। এবং বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে একাধিক সাপকে, এখন না মেরে। এখন কামড়েছে এটা তো আর গুণে বলা যায় না। বেশিরভাগ অনেকে হসপিটালেও গিয়েছেন, অনেকে আবার গ্রাম অঞ্চলে বুঝতেই পাচ্ছেন দুটো একটা ওঝার কাছেও গিয়েছে, যেটা নিয়ম না, তবুও গিয়েছে। এ ব্যাপারে সবাই খুব আতঙ্কগ্রস্ত। আমাদের বন দপ্তরের সঙ্গে আমাদের মেম্বার সহ, আমাদের ব্লক মেম্বার সহ তারা যোগাযোগ করে আমাদের সাপগুলোকে বন দপ্তরের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমার নাম মোহাম্মদ শাহনওয়াজ গাইন, পশু চিকিৎসক, গবিলা গাইনপাড়া।